বিআরটির কাছে আমার প্রশ্ন, কেন ক্রেতা এবং বিক্রেতা হাজির হওয়ার পরেও নামমাত্র এই একটা স্লিপ দিয়ে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস এই ভোগান্তি। আসসালামু আলাইকুম। আজকে মূলত কোনো গাড়ির মার্কেটিং নিয়ে নয়, আজকে এসেছি সকলের মনের ব্যথা এবং দুইটা ইস্যু নিয়ে। দুইটা ইস্যু, নাম্বার ওয়ান বিআরটি কর্তৃক নাম পরিবর্তনের ইস্যু, অ্যান্ড নাম্বার টু আয়কর ইস্যু নিয়ে। অ্যান্ড আমি প্রথম নাম পরিবর্তন ইস্যু নিয়ে কথা বলবো। এই স্লিপটা বিআরটি কর্তৃক থেকে প্রদানকৃত। এখন এই স্লিপের উপর ভিত্তি করে আমরা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়কে হাজির করার পর বিআরটি এই স্লিপটা দিয়েছে। আমার প্রশ্ন, এই স্লিপটা কি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করা কি সম্ভব? অবশ্যই সম্ভব। সো আমার বক্তব্য হচ্ছে বিআরটির এখানে কোনো সিল নাই অ্যান্ড কোনো স্বাক্ষর নাই, এবং কত নাম্বার কক্ষ থেকে এই স্লিপটা দেওয়া হয়েছে এইটারও কোনো এভিডেন্স নাই। বিআরটির কাছে আমার প্রশ্ন, কেন ক্রেতা এবং বিক্রেতা হাজির হওয়ার পরেও নামমাত্র এই একটা স্লিপ দিয়ে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস এই ভোগান্তি। যখন এই ইস্যু নিয়ে যদি এই ডেট অনুযায়ী কোনোভাবে ফিঙ্গারিং না হয়, সেই ক্ষেত্রে যখন আমরা তল্লাশি দিতে যাই তখন বিআরটি থেকে বলে আপনার দোতলায় যান 210 নাম্বার, 103 নাম্বার, 111 নাম্বার, অথবা তৃতীয় তলায় যান 317 নাম্বার। এইভাবে মিনিমাম 10টা রুম ঘোরার পরও প্রবলেম সলভ হয় না। সো আমি গ্রেট অটোর পক্ষ থেকে এবং আমাদের এই ক্রেতা সময়ের পক্ষ থেকে, ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে আমি জোরদার দাবি করি বিআরটির কাছে যে ক্রেতা এবং বিক্রেতা উভয় হাজির হওয়ার পরে 72 ঘন্টা মানে 3 দিনের মধ্যে এই নাম পরিবর্তনের যাবতীয় ইস্যু সলভ করা হোক ফিঙ্গারিং দিয়ে। ভবিষ্যতে যেন এইটা নিয়ে আমাদের আর কোনো ভোগান্তি না হয়, এই ব্যবস্থা দ্রুত এই পদক্ষেপ বিআরটি গ্রহণ করুক। নাম্বার টু, আয়কর ইস্যু। কেন 2 কোটি টাকার গাড়িতে যেই পরিমাণ আয়কর আমাদের বাংলাদেশ বিগত সরকার, বর্তমান সরকার ধরেছে, সেম আয়কর কেন 3.5 লক্ষ টাকার গাড়ির মধ্যে? এই প্রশ্ন আমি বলবো প্রত্যেকটা ক্রেতা যারা গাড়ি ক্রয় করেন আপনারা প্রশ্ন করেন সরকারের কাছে। কেন? কারণ যেই ভাই 3.5 লক্ষ টাকা দিয়ে নিশান সানি ক্রয় করলো 1600 সিসির গাড়ি, তার গাড়ি, সে এই গাড়িটা ক্রয় করে কিছু একটা সে আয় করবে। একজন ভাই তার পরিবার পরিচালনার জন্য যে আয়ের উৎস এই গাড়ি থেকে করবে, 3.5 লক্ষ টাকার গাড়ি এই ভাই ক্রয় করেছে। অনেক প্রবাসী ভাই আছেন আমাকে বলেন যে মহিউদ্দিন ভাই, আমরা ব্যবসার জন্য একটা গাড়ি ক্রয় করতে চাই। যেই লোক এই 3.5 লক্ষ টাকা দিয়ে গাড়ি ক্রয় করলো তার পক্ষে কি সম্ভব প্রতি বছর এই 50,000 টাকা বা 60,000 টাকা আয়কর পরিশোধ করা? তাছাড়া আমি বলবো বাংলাদেশে যতগুলো পুরাতন গাড়ি আছে 95, 96, 99, যেই গাড়িগুলো বর্তমানে আপনারা যখনই তদন্ত করবেন, বাংলাদেশ সরকার যদি এই খবর নেয় তাহলে দেখতে পারবে অসংখ্য গাড়ি আছে যেই গাড়িগুলো কোনো আয়কর দেওয়া হচ্ছে না। সো আমি আমার থেকে গ্রেট অটোর পক্ষ থেকে জোরদার দাবি করব যে আয়কর ইস্যুকে কমানো হোক। যেই গাড়িটার দাম 2 কোটি টাকা সেটার আয়করটাকে ওই গাড়ি অনুযায়ী আয়কর করা হোক, এবং যেই গাড়ির দাম 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা, শুধু সিসির উপর ডিপেন্ড না করে গাড়ির মূল্য এবং অবস্থা এটার উপর ডিপেন্ড করে অবশ্যই আয়করের একটা সুষ্ঠু তদন্ত করে একটা সঠিক আয়কর বসানো হোক। আসুন আমরা সবাই মিলে এই বিষয়, যে দুইটা বিষয় বললাম, আয়কর ইস্যু এন্ড নাম পরিবর্তন ইস্যু, সো এই দুইটা বিষয় নিয়ে আমরা সবাই প্রতিবাদ করি এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন বিআরটি কর্তৃক কর্মকর্তা যারা আছে এবং আমাদের বর্তমান যে সরকার আছে, যেহেতু বৈষম্য নিয়ে তারা প্রচন্ড কাজ করতেছে, আল্লাহ ওনাদেরকে হায়াতে বারাকা দান করুক। সো আসুন আমরা এইটা নিয়ে বারবার যখন আমরা বলতে থাকবো, একটা সময় ইনশাল্লাহ এই ইস্যুগুলো আশা করি সলভ হবে। সকলেই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের গ্রেট অটো ভিজিট করবেন। আর গ্রেট অটো শুধু ধনীদের শোরুম না, আপনারা মনে রাখবেন, যার কাছে সর্বনিম্ন টাকা আছে তার জন্য গ্রেট অটো আছে, যার কাছে অনেক টাকা আছে যে ভালো গাড়ি ক্রয় করতে পারে তার জন্য গ্রেট অটো আছে। গ্রেট অটো আমরা চিন্তা করি যে আমরা মানুষের হৃদয়ের কাছে থাকতে চাই এবং আমাদের কাছ থেকে যেন কেউ কখনো কোনো প্রতারিত না হয়, আমরা যেন বৈষম্য আমরা না করি, সেই প্রয়াস এবং সেই প্রচেষ্টায় আমাদের গ্রেট অটো এগিয়ে যাচ্ছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।